আজকের লেকচারে দেখবো আমরা অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। অলরেডি কিন্তু এর আগের লেকচারগুলোতে আমরা ফিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম বুঝে গেছি, তারপর আমরা বেলাডিস অ্যানোমালিটাও বুঝে গেছি, বেসিক পেজ রিপ্লেসমেন্ট কি জিনিস সেটাও কিন্তু আমরা অলরেডি কভার আপ করে নিয়েছি। যারা এখনো এই বেসিক আইডিয়াগুলো কভার করোনি, আমি এই ভিডিওর আই বাটনে লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো, ভিডিওর আগের ভিডিওর লিঙ্কগুলো তোমরা দেখে সিকুয়েন্সিয়ালি এগাতে পারো। প্লেলিস্টটাও প্রোভাইড করে দেবো, প্লেলিস্টটা দেখেও তোমরা সিকুয়েন্সিয়ালি জিনিসগুলোকে রিভাব করতে পারো। তো সেই সূত্রে দাঁড়িয়ে কি বলছি, আগে প্রথমে এটাকে কথা বলবো অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমটা কি হচ্ছে। প্রথমত তো এইটুকু তো শিওর শট যে ফ্রেম খালি থাকলে কোনোভাবে পেজ রিপ্লেসমেন্ট হবে না। এগুলো তো আমরা ফিফো যারা দেখে এসছো তাদের তো আইডিয়া রয়েছে, এই জন্য বললাম সিকুয়েন্সিয়ালি দেখো। তো আমরা এখানে তিনটে ফ্রেম নিয়ে কথা বলছি, এখানে বলে দেওয়া রয়েছে ফ্রেম সাইজ বা বলছে নাম্বার অফ ফ্রেম, এখানে তিনটে। প্রথমে তিনটে দিয়ে করবো, তারপরে আমি চারটে ফ্রেম দিয়েও তোমাদের দেখাবো। তাহলে আমি নাম দিলাম ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3। এর উপরে দেখতে পাচ্ছ যে লেখা আছে, এটা তো অলরেডি বলেছি, রেফারেন্স স্ট্রিংটা কিন্তু আমাদের WBEauty 2023 সালের পেপার থেকে নিয়েছি। এটা প্রশ্ন, WBEauty প্রশ্ন। তো এই রেফারেন্স স্ট্রিংটা কিন্তু আমি উপরে দিয়ে দিয়েছি, একদম প্রত্যেকটা ঘরের উপরে রেখে দেওয়া রয়েছে। আর প্রত্যেকটা ঘরে তিনটে করে সেল, কেন বুঝতে পারছো, কেন কি আমাদের তিনটে করে ফ্রেম আমি রেখেছি বলে, তাই তিনটে করে আমাদের সেল রয়েছে। এবার সেই হিসাবে আমাদের কাজ হবে। তো অ্যালগরিদমটা কি বলছে জাস্ট একটু লেখাটা একটু দেখে নেবো। এই অ্যালগরিদমটা বলছে যে পেজ আর রিপ্লেস which should not be used for the longest duration of time in future। মানে আমরা এই অ্যালগরিদমটাই আমরা কিন্তু ফিউচার দেখি, কিভাবে দেখি সেটা শেখাবো আমি। অ্যাকচুয়ালি এটার কি বাংলা ভাষায় কি বলতে বলছে যে আমি যখন পেজ রিপ্লেস করব তখন আমি ফিউচারে দেখবো যে সিপিইউ কোন পেজটার ডিমান্ড একদম অনেকক্ষণ পর করছে, মানে যেটা ফিউচারে করছে, এখন সিপিইউ করছে না। কিন্তু ফিফো দেখেছিলাম যে আমাদের ফিফোর কোনো লজিক ছিল না, ফিফো মানে যে প্রথম এসেছিল সে প্রথম বেরাবে, তাতে আমাদের পেজ ফল্ট অনেক বেড়ে গেছে। কিন্তু আমি যদি এরকম একটা অ্যালগরিদম ব্যবহার করি যেখানে পেজ ফল্টটাও কমাতে হবে, কেন কি এই পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমটা এরকম না যে পেজ রিপ্লেস করার জন্যই ব্যবহার করছি, কাকে যে রিপ্লেস করবো যাতে পেজ ফল্ট কমবে সেটাও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। তো সেই সূত্রে জাস্ট ওভারভিউ, যখন আমি অঙ্কটা কষবো তখন তোমরা এমনিই বুঝে যাবে। বাট ওভারভিউ কি এখানে গল্পটা বলছে যে আমাদের এই অ্যালগরিদমটা কি বেসিসে কাজ করে, যখনই কোনো পেজকে রিপ্লেস করবে তখন সে দেখবে, ফিউচারে দেখবে কোন পেজটা সিপিইউ ডিমান্ড অনেক পরে করছে, এখন করছে না, যেটা এখন ডিমান্ড নেই, অনেক পরে ডিমান্ড, তা সেইগুলো পেজগুলোকে তুমি রিপ্লেস করবে। অঙ্ক করলে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, চিন্তার বিষয় নেই। তো চলে আসি, প্রথমে আমাদের সিপিইউ রেফারেন্স 1 করেছিল, তো এখন তো খালি, এখন তো কোনো ব্যাপারই না, এখন প্রত্যেকটা জায়গায় তোমার মিসও হবে। আর এখানে তুমি দেখে দেখে এখানে বসিয়ে দেবে 1 2 লিখলাম, এখানেও কিন্তু মিস হয়েছে। আর এখানে 3 এসছে, যখন আমরা 1 2 3 লিখে দিয়েছি এখানেও কিন্তু মিস হয়ে গেছে। এই যে টেবিল করে ছক করে গল্পগুলো কিন্তু আমি অলরেডি কিন্তু বলে দিয়েছি আমি ফিফোতে, আমি ধরছি তোমরা সিকুয়েন্সিয়ালি দেখছো, একই জিনিস বারবার প্রত্যেকটা পার্টে আমি বলছি না, ধরে নিলাম তোমরা প্রথম থেকে দেখে আসো, তাহলে জিনিসগুলোকে ক্লিয়ার হবে। এইবার দেখো, এবার যে মেন প্রশ্ন, যখন সিপিইউ 4 এর রেফারেন্স করেছে, এইবার আমরা কি কি জিনিস দেখবো ভালো করে দেখো। আমরা দেখবো যে 4টা তো আমাদের আগের ফ্রেমে অ্যাভেলেবেল নেই। তুমি বলে না স্যার অ্যাভেলেবেল নেই, তো অবভিয়াসলি কি হয়েছে, যদি মেন কথা বলি, আমার কিন্তু এখানে মিস হয়ে গেছে। তো মিস হওয়া মানে কোন একটি পেজকে বার করতে হবে, এবং বার করে আমাদের নতুন কোনো পেজ, যেটা 4 ধরে নাও, পেজ 4 ধরে নাও, পেজ নাম্বার 4 বলতে পারো, তো সেই পেজ নাম্বার 4টাকে আমাদের র্যামে আনতে হবে। বাট এখানে অ্যালগরিদম কি করবে, এই 4 এর পর থেকে ফিউচারে দেখবো। আমি কি দেখবো, ফিউচারে যে রেফারেন্স গুলো সিপিইউ করেছে এই ফিউচারটাকে ভালো করে দেখবো। কি বললাম, ক্লিয়ার হয়েছে? ফিউচারে দেখে কি বুঝবো, যে আমার এখন কারেন্ট আমার র্যামের মধ্যে 1 2 3 আছে, ভালো কথা। তার মধ্যে দেখো সিপিইউ 2 এর পরেই রেফার করছে, তার মানে 2 কে আমি সরাতে পারবো না। 2 যে পেজ নাম্বারটা কিন্তু আমি সরাতে পারবো না, কেন, সিপিইউ একদম তার পরের ক্ষণেই 2 চাইছে। তারপর দেখো এখানে 1 রয়েছে, দেখো, তো 1 কেও কিন্তু 2 এর পরে আছে, মানে 2 এর পরে আবার 1 কে চাইবে, তো 1 কেও আমি সরাতে পারবো না। এইভাবে আমি ফিউচারকে দেখছি, ফিউচার দেখে বুঝছি যে কোনটা সিপিইউ সব থেকে পরে রেফার করছে। দেখো এখানে দেখবে 3টা কিন্তু সিপিইউ অনেক পরে করছে, 3 এর তাহলে এখন দরকার নেই। তাহলে আমরা কাকে বাদ দেবো এখান থেকে, খুব ইম্পর্টেন্ট কথায় আসছি, সবগুলোকে মুছে। তাহলে আমরা এই যে সেল থেকে বাদ কাকে দিচ্ছি, আমি বাদ দেবো 3 কে বাদ দিয়ে দেবো। যদি এরকম ভাবে ক্রস করতে পারো, বা আমি চাইলে এরকম উপরে একটু মাথায় এখানে দাগ রেখে দাও, তাহলে বুঝতে পারবে যে 3 কে রিপ্লেস করছি, কেন করছি, খুব ইম্পর্টেন্ট কথা। আমি দেখে নিলাম আমার যে রেফারেন্স স্ট্রিংটা যেটুকু বাকি ছিল, এরকম ভাবে এই স্ট্রিংটাকে আমি স্ক্যান করলাম, মানে দেখলাম যে 2 কে তো এক্ষুনি চাইছে ভাই,
1 কে তারপরেই চাইছে, তাহলে 1 আর 2 কে তো রিপ্লেস করতে পারবো না, তো পরে রইলো 3, 3 তার মানে অনেক পরে আছে। আর যদি তারপরেও থাকতো তাহলেও কিন্তু আমি 3 কেই রিপ্লেস করতাম, কারণ কি যেগুলো ইমিডিয়েটলি চাইছে সেগুলোকে রিপ্লেস করতে পারবো না, তাহলে কি হবে পেজ হিট বাড়বে। আলটিমেটলি পেজ ফল্ট হলে তো সময় খারাপ, তো পেজ ফল্ট হলে আমাদের একটা পেজ ফল্ট সার্ভিস টাইম আমাদের করতে হয়। যদি অলরেডি তোমরা যদি পেজ ফল্ট দেখে এসছো, আমি অলরেডি কিন্তু ওই লেকচারটা আমাদের চলে এসছে প্লেলিস্টে, ওখানে আমি কথাগুলো বলেছি। পেজ ফল্ট হওয়া মানে খুব খারাপ, তার মানে আমাদের পেজ ফল্ট সার্ভিস টাইমকে এক্সিকিউট করতে হয়। এটা করলে হবে না, আমাদের কমাতে হবে এটাকে। তো এই জন্য এই টেকনিকটা কিভাবে কমাচ্ছে, যে আমি যেই ফ্রেমটাকে রিপ্লেস করব দেখে নেবো আমার যে র্যামের মধ্যে যে ফ্রেমগুলো রয়েছে সেগুলো রেফারেন্স সিপিইউ কখন কখন করেছে। যদি ইমিডিয়েটলি করে তাহলে এগুলোকে রিপ্লেস করব না, যদি যেটা পরে আছে মানে আমার এমন কিছু ধরে নাও সেল যেরকম বললাম 3টা যেরকম রয়েছে যা রেফারেন্স সিপিইউ করছে না, ইমিডিয়েটলি করছে না, অনেক ফিউচারে গিয়ে করছে, তাহলে ফিউচারটা দেখছি আমি যে ফিউচারে কার আসছে, মানে সব থেকে দূরে দূরে কে আছে। মানে যদি এভাবে ভাবো, তুমি যেখানে তুমি ধরো না দাঁড়িয়ে আছো, এই জায়গায় দাঁড়িয়ে আছো, ভালো কথা, তো এখান থেকে দাঁড়িয়ে থেকে আমি দেখছি সব থেকে দূরে কে আছে, মানে আমার যে 3টে অ্যাভেলেবেল ছিল এই অ্যাভেলেবেলের মধ্যে সব থেকে দূরে কোন পেজটা সিপিইউ চাই, সব থেকে দূরটা আমি এখান থেকে দেখতে চেষ্টা করছি। এই হচ্ছে বেসিক আইডিয়াটা বলতে পারো। তাহলে সেই সূত্রে আমরা 3 কে রিপ্লেস করে বাকিগুলোকে মুছে দিচ্ছি আমি। তাহলে এখানে 1 হয়ে গেল, 2 হয়ে গেল, তাহলে 3 এর জায়গায় 4 চলে আসলো। এবার দেখো, তাহলে আমি 3 কে রিপ্লেস করে 4 করেছি, তাহলে অ্যালগরিদম এটাই বলছে যেখানে দাঁড়িয়ে থাকবো সেখান থেকে আমি ফিউচার দেখবো, যে যেটা সিপিইউ সব থেকে পরে মানে ফিউচারে, এখন চাই না ফিউচারে চাই, তো সেটাকেই বাদ দিয়ে দাও। তাহলে দেখো এখন দেখো 2 পেয়েছো, তো 2 তো অলরেডি প্রেজেন্ট রয়েছে দেখতে পাচ্ছ, তাহলে অবভিয়াসলি কি হয়ে গেল, এটাই তো ইম্পর্টেন্ট ছিল, হিট হয়ে গেল। হিট কিন্তু বেড়ে যাচ্ছে, তোমরা যদি ফিফো দেখে আসো এই সেম স্ট্রিং এর উপর আমি ফিফো করিয়েছি, ওখানে কিন্তু হিট রেশিও অনেক কম ছিল, কিন্তু এখানে হিট কিন্তু অনেকটা বেড়ে গেছে, কারণ বেড়ে যাবে, এটাই নিয়ম। তো সেই সূত্রে দেখো এর পরেও তাই হবে। দেখো 1 তো অ্যাভেলেবেল আছে, তো 1 আগের স্পেসে ফেসেই রয়েছে, এইভাবেই তো করলাম, হিট বাড়ানোর জন্যই তো করলাম। দেখে নিলাম যাকে তাকে রিপ্লেস করলে হবে না, যেটা নেই তাকে রিপ্লেস করবো। হয়ে যাওয়ার পরে এগুলোকে মুছে দেবে, সার্কেল গুলোকে জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে এই অবধি আমাদের কাজ শেষ হয়ে গেছে। এবার আমাদের কে এসছে, 5 এসছে। এইবার দেখো 5 তো অ্যাভেলেবেল নেই, আবার সেই সেম গল্প, এখানে 1 2 4 আছে। এবার আমি আমার এই যে তারপর থেকে দেখবো, স্ক্যান করা শুরু করলাম। এবার দেখো আমাদের কি কি স্ক্যান করবো, তাহলে আমার এখানে 1 আছে, তো 1 এর রেফারেন্স কি আছে, দেখো 1 এখানে চেয়েছে, তার আগে দেখো 2 চেয়েছে, তাহলে 1 2 কে তো রিপ্লেস করতেই পারবো না, কারণ কি 1 2 কিন্তু ফিউচারে চাইছে, লাগছে, সিপিইউ কিন্তু কিছুক্ষণ পরই চাইবে, তো 1 2 কে রিপ্লেস করতে পারবো না। এই 4টা যে পড়ে রয়েছে এখানে, এই 4 এর দেখো কোনো রেফারেন্সই নেই, মানে ফিউচারে আর দরকারই নেই 4 কে, তাহলে 4 কে উড়িয়ে দাও, যেটা দরকার নেই ইন ফিউচার সেটাকে কিন্তু আমরা চট করে উড়িয়ে দেবো। এই হচ্ছে বেসিক গল্পটা ছিল। তো সেই সূত্রটা তো মিস হয়ে গেল, তাহলে ওড়াবো কাকে, আমি 4 কে উড়িয়ে এখানে 5 নিয়ে আসলাম, আর 1 2 অ্যাজ ইউজুয়াল রইল। এই হচ্ছে বেসিক গল্প। এবার দেখো এর পরে দেখো 6 এসছে, সেম গল্প রাখো। 6 তো এখানে অ্যাভেলেবেল নেই, বাট এখানে দেখো আমি দেখবো যে ফিউচার দেখা শুরু করলাম এখান থেকে। দেখো এরপর আমার কি কি আছে, 1 2 আর 5 আছে, আমার সেলের মধ্যে এখন 1 আছে, 2 আছে আর 5 আছে। তো এখন দেখলাম 2 আর 1 তো সিপিইউ এক্ষুনি চাইবে, 5 কে কোনোভাবে চাইছে না, মানে 5 এর আর কোনো রেফারেন্সই নেই ফিউচারে, তাহলে 5 কে বাদ দিয়ে দাও। এই হচ্ছে বেসিক গল্প। তো সেই সূত্রে আমরা 5 কে বাদ দিয়ে 5 এর জায়গায় 6 নিয়ে আসবো, এটাও তো মিস হয়ে গেছে, আর 1 2 অ্যাজ ইউজুয়াল থাকবে। এবার তো আমার 2 আর 1 তো আবার 2, এগুলো সবই হিটেই যাবে, কেন বুঝতেই পারছো আমি আর সময় নষ্ট করছি না, এগুলো সবই কিন্তু আমার হিটে চলে গেলে, সবই তো অ্যাভেলেবেল। যা হিট হলে কি হবে, যা লেখা আছে তাই দেখে দেখে কপি করে দেবে, প্রিভিয়াস সেটগুলোকে এইভাবে কপি করে এখানে এইচ লিখে দেবে, কেন কি আমরা এইভাবেই তো ডিজাইনটা করেছি যাতে আমার হিটটা বেড়ে যায়, পেজ ফল্ট কমে যায়। এবার গল্পতে আসবে 3। এবার 3 তে যখন দেখবো তখন কি করব, এবার দেখবো আমার কাছে অ্যাভেলেবেল কি কি আছে। দেখো আমার কাছে অ্যাভেলেবেল এই সেলে রয়েছে 1 2 আর 6। আমি দেখবো এই 1 2 এর 6 এর রেফারেন্স কি করে, দেখো 6টা খুব ইমিডিয়েটলি করছে, তো 6 তো ছড়াতে পারছি না কোনোভাবে, এটুকু ক্লিয়ার হয়ে গেল। তারপর আবার তারপর নেক্সট যে 2, তাহলে 2 এখানে রয়েছে, 6 এর পর 2 কে করবে, তারপর গিয়ে 1 করছে, মানে 1 এর এখন দরকারটা অনেক পেছনে আছে, 1 কিন্তু এখন দরকার নেই। তো 1 অনেক প্রথমে 6 এর আসবে, 6 আসবে, তারপর 2 আসবে, তারপর 1, তাহলে আমি 1 কে কিন্তু সরাতে পারবো। এই জন্য বলছি ফিউচার দেখবো, যেখানে দাঁড়িয়ে থাকবো, এখানে দাঁড়িয়ে আছি, সেখান থেকে আমি ফিউচারের দিকে দেখছি যে কোন রেফারেন্সটা সব থেকে পরে আসছে। তো সেই সূত্রে কি হবে, আমি 1 কে রিপ্লেস করতে পারবো এই জায়গা থেকে। তো 1 কে রিপ্লেস করে এখানে 3 নিয়ে আসলাম, ভালো কথা। 2 আর 6 অ্যাজ ইউজুয়াল থাকবো, তাহলে এটা মিস হয়ে গেছে, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। এবার 7 এসছে, দেখো 7 যখন দাঁড়িয়ে আছি, আবার আমি দেখবো কাকে রিপ্লেস করতে পারবো। দেখো আমি এখানে আমার রয়েছে প্রিভিয়াসে 3 6 আর 2, তো দেখো 6 কে তো পারছি না, কেন 6 কে এর পরেই চাইছে, তারপর 3, তাহলে 3 কেও পারছি না, সিপিইউ 3 কে সঙ্গে সঙ্গে চাই, তারপরে চাইবে। আর তারপর দেখো 2 রয়েছে, 2 কে দেখো ইমিডিয়েটলি লাগছে না, বাট লাগছে ফিউচারে, বাট ইমিডিয়েটলি, মানে 6 আর 3 কে তো পারবোই না, তো একদম পরেই লাগছে, তো ফিউচারে সব থেকে পরে 2 কে ডাকছে, তাহলে রিপ্লেস কাকে করবো, আমি 2 কে রিপ্লেস করবো। কি বললাম, ক্লিয়ার হয়েছে? তাহলে আমি 2 কে রিপ্লেস করে এখানে 7 বসাচ্ছি, আর 3 আর 6 কিন্তু অ্যাজ ইউজুয়াল চলে আসছে। এবার দেখো 6 3 তো অবভিয়াসলি আমার হিট হবে, এই কারণেই রেখেছিলাম, তাহলে যা লেখা আছে দেখে দেখে এখানে টুকে দাও, এটা হিট হবে।
376 দেখে দেখে লিখে দেবে, হিট হয়ে গেলে দেখে দেখে লিখে দেবে। তাহলে হিট হয়ে গেছে, দেখে দেখে লিখে দিয়েছো। এইবার কি এসছে দেখো, 2 এসছে। আমি ফিউচার দেখছি কোনটা ইমিডিয়েট দরকার কোনটা ইমিডিয়েট দরকার না। ঠিক আছে, দেখো ইমিডিয়েটলি দেখো আমার ইমিডিয়েটলি পরে হচ্ছে আমার রয়েছে হচ্ছে 3, 7 আর 6। তো আমি যখন ফিউচার দেখলাম দেখো 3 আসছে, তারপর 6 আসছে, 7 কিন্তু কোনোভাবে অ্যাভেলেবেল নেই, মানে এরপরে 7 কে চাইবেই না সিপিইউ আর 7 যে পেজটাকে চাইছেই না। তাহলে আমাদের রিপ্লেস কি হবে, আমাদের রিপ্লেস হবে কিন্তু 7 কে আমরা রিপ্লেস করব। তাহলে 7 কে এখানে রিপ্লেস করে কি আসলো, 2 আসলো, 3, 6 অ্যাজ ইউজুয়াল রয়েছে, এখানে কিন্তু মিস হয়ে গেছে। এইবার আমার দেখো সিপিইউ বলছে 1 চাই, তাহলে আমি আবার ফিউচার দেখছি, কারণ অলরেডি এখানে 1 নেই, তাকে সরাতে পারবো। দেখো 2 কে তো পারবো না, 3 কে পারবো না, 6 কে অনেক পরে আসছে, তো 6 কে সরিয়ে দাও। 6 তো আছে এখানে, তো 6 কে সরিয়ে দাও। তাহলে আমি কি করলাম, 6 কে সরিয়ে দেবো। তো 6 কে সরিয়ে আমি এখানে 1 লিখলাম, তাহলে এখানে আমি মিস লিখে দিলাম। আর 3 আর 2 অ্যাজ ইউজুয়াল রয়েছে, বাদ বাকি দুটো তো আমার অবভিয়াসলি হিটই হবে, কারণ কি 2, 3 অ্যাভেলেবলই আছে। তাহলে 3, 2, 1 লিখে দাও। এখানে তোমরা হিট লিখবে, এখানেও তাই লিখবে 3, 2, 1। এটাও কিন্তু একটা হিটের পর্যায়ে পড়ে গেল। এবার তো 6 রয়েছে, এরপর তো আর কিছু নেই। তোমরা যে কোনো কাকে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, কাকে রিপ্লেস করবে, এরপরে কেউ আছে কেউ নেই, তা যে কোনো একটাকে রিপ্লেস করো। আলটিমেটলি এটা মিস হয়ে গেছে, যে কোনো একটাকে, তোমাদের যেটা মনে হবে, তোমরা লাস্ট যেটা যদি এরকম হয়, লাস্ট সেলে যদি কোনো মিস হয়, তোমরা যে কোনো একটাকে রিপ্লেস করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু আর এরপরে তো নেই, ফিউচার তো আর নেই, ফিউচার না দেখলে ফিউচার করবো কি করে, তাই হচ্ছে বেসিক গল্প। তো সেই সূত্রে এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেছো। আলটিমেটলি যেখানে দাঁড়াবো সেখান থেকে আমি ফিউচারে দেখবো যেটা সিপিইউ একদম পরে রেফার করছে, এখন নেই, মানে তার রেফারেন্সটাই এখন নেই, মানে তাকে ডাকেই নি, এখন অনেক পরে ডাকবে, তাকে সরিয়ে দাও। এই হচ্ছে বেসিক গল্প। তো সেখান থেকে চলে আসি হিট রেশিও আর মিস রেশিও বার করে ফেলি। কতগুলো হিট হয়েছে গুনি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা হিট হয়ে গেছে, বিশাল বড় কথা। তাহলে হিট হয়ে গেছে 9টা, মানে যেখানে পেজ ফল্ট হয়নি, হিট মানে পেজ ফল্ট হয়নি। টোটাল 20খানা ছিল, খুব ভুল না বললে। তো টোটাল আমাদের নাম্বার অফ পেজেস যে রেফার করেছে, রেফার্ড পেজ ছিল 20টা। তাহলে সেখান থেকে মিস আরামসে বার করে ফেলো। মিস হচ্ছে তোমার 20 - 9 করলেই পেয়ে যাবে হচ্ছে 11খানা মিস হয়েছে। আর হিট রেশিও চাইলে বার করতে পারো, হিট রেশিও অ্যাকচুয়ালি হিট রেশিও পার্সেন্টেজও বলতে পারো। ফর্মুলা কি ছিল অলরেডি বলেছিলাম, নাম্বার অফ হিট ডিভাইড বাই টোটাল নাম্বার অফ রেফারেন্স ইন্টু 100 করে দাও, তাহলে আরো ইজি হয়ে যাবে। তাহলে কাটাকুটি করলে 5 পাবে, তাহলে 45% কিন্তু হিট হয়েছে। তোমরা যদি ফিফোর ভিডিওটা দেখো, ফিফোতে কিন্তু এই একই সেম স্ট্রিং এর উপর আমাদের হিট হয়েছিল, হিট রেশিও পার্সেন্টেজ ছিল 20% ছিল। সেই সূত্রে মিস রেশিও এভাবে বার করতে পারবে, 11 বাই এখানে তোমার 20 ডিভাইডেড বাই 100। তাহলে অবভিয়াসলি করার দরকার নেই, এটা তোমরা বুঝতেই পারছো যে 40 হলে 55ই হবে, 100% দুটোই জিনিস আছে। তো দেখে এখান থেকে একটা আইডিয়া হলো যে যত আমাদের অ্যালগরিদমটা ইমপ্রুভ করলাম, আমাদের কিন্তু পেজ ফল্ট কমে গেল। এটাও কিন্তু বড় জিনিস, শুধু কিন্তু পেজ রিপ্লেস করে না, পেজ ফলটাও কমায় কিন্তু, ঠিক আছে। তো সেম এক্সাম্পলটা আমরা ফ্রেম 4 দিয়ে করবো, একই এক্সাম্পল। যেহেতু তোমাদের প্রশ্নতে, ডাব্লিউবিটির প্রশ্নতে বলা ছিল না কতগুলো ফ্রেম, নাম্বার অফ ফ্রেম বলা ছিল না বলে আমি 3টে দিয়েও দেখালাম এবং 4টে দিয়েও দেখাবো। দেখবে আরো হয়তো পেজ ফল্ট কমে যাবে, এটা নাম্বার অফ ফ্রেম বলেই দিলাম। তো করে নিচ্ছি F0, F1, F2, F3। তো প্রথম 4টে তো কোনো গল্পই হবে না, এটা তো মানে চোখ বুঝে তোমরা লিখে দেবে। এখান থেকে যেহেতু 4টে ফ্রেম আছে, তো এগুলো সবই কিন্তু তোমার মিসের খাতায় চলে গেল, কিন্তু অবভিয়াসলি তো বুঝতেই পারছো এগুলো সবই ছিল না। মানে যত পর্যন্ত খালি থাকবে আমাদের ফ্রেম, তত পর্যন্ত কিন্তু আমরা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম ব্যবহার করতে পারবো না, তখন ডাইরেক্ট বসে যায়। যখন ভর্তি হয় তখন কিন্তু পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম করি। দেখো এর পরে দেখো 2 আর 1 দুটোই কিন্তু আমার এখানে অ্যাভেলেবেল আছে এই সেটের মধ্যে, তাহলে দুটো আমাদের হিট হবে পরবর্তীকালে। তাহলে অবভিয়াসলি চোখ বুঝে লিখে দাও 1, 2, 3, 4। এখানেও হিট আসছে, পরেরটাও হিট হবে, কেন এখানেও 1, 2, 3, 1 তো অ্যাভেলেবেল রয়েছে। আমার ফ্রেমে অ্যাভেলেবেল থাকলে তো আমি আর কোনোভাবে তাকে রিপ্লেস করার দরকার নেই। এইবার এখান থেকে খেলা শুরু হবে। 5 পেয়েছো, ভালো কথা। আমি প্রিভিয়াস দেখলাম 1, 2, 3, 4 আমার রয়েছে। এবার কে সব থেকে সিপিইউ কাকে ডিমান্ড করছে দেখো, আমাদের তো 6 দরকার নেই, 2 কিন্তু মানে তুমি 2 কে পারবো না, 2 কে রেফার করছে। 1 তারপর, তাহলে 1 কেও পারছি না, ভালো কথা। তারপর দেখো 3 আছে, 3 কেও পারছি না। 4 এর কোনো রেফারেন্স নেই দেখো ফিউচারে, তাহলে 4 কেই আমি রিপ্লেস করবো। যার রেফারেন্স নেই, মানে যেটা অনেক পরে বা রেফারেন্স নেই, এরকম গল্প ভাবতে পারো, মানে অনেক পরে, মানে 3 এর পর 1, 2, 3 কে তো পারবোই না, এটুকু তো বিশাল নর্মাল কথাই বলে দিলাম। কিন্তু আমি 4 কে একদম রেফারেন্স নেই, দেখতে পাচ্ছ আমাদের আপকামিং সেটের মধ্যে, তাই সূত্রে আমি 4 কে এখানে রিপ্লেস করতে পারবো। তাহলে আমরা 4 কে এখন রিপ্লেস করে এই জায়গাটা 5 লিখলাম, তাহলে এখানে কি হয়ে গেল, মিস হয়ে গেল। আর আমরা অ্যাজ ইউজুয়াল এখানে যা ছিল তাই উপর থেকে লিখে দিলাম। এবার দেখো 6, এবার দেখো খুব ইম্পর্টেন্ট কথা। এবার 6 এ দাঁড়িয়ে আমরা যখন প্রিভিয়াস দেখলাম আমার এই ফ্রেম কিন্তু আছে, তার মধ্যে 2, 1, 3 এগুলোকে তো পারছি না, কারণ কি এগুলো অলরেডি রয়েছে আর এগুলোকে সিপিইউ রেফার করছে। দেখো 5 এর যে রেফারেন্সটা ইন ফিউচারে কোথাও নেই, তাহলে কে চেঞ্জ হবে, 5 কে আমি চেঞ্জ করবো, মানে 5 এর জায়গায় চেঞ্জ করে আমি 6 কে বসাবো। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। তাহলে এখানেও মিস হবে, তাহলে 5 এর জায়গায় চেঞ্জ করে 6 কে বসালাম, আর 3, 2, 1 অ্যাজ ইউজুয়াল রইল। এবার দেখো এই সেলটা এগুলো এই 4টে দেখো 2, 1, 2, 3 এগুলো সবগুলোতেই হিট, কেন সবগুলোই অ্যাভেলেবেল। তো আমি জাস্ট বলার জন্য বলছি, দেখো 1, দেখো 2 আছে, তো প্রিভিয়াসলি তো 2 রয়েছে আমার, তাহলে এটাও হিট হবে,
এটাও হিট হবে, এটাও হিট হবে, এটাও, কেন কি দেখো এইগুলো কিন্তু অলরেডি প্রেজেন্ট, এগুলো কিন্তু অলরেডি রয়েছে বলে আমাদের কিন্তু আর এটা ভাবতেই হচ্ছে না, তাহলে কিন্তু পেজ রিপ্লেসমেন্ট কাজই করবে না, কারণ হিট হয়ে সিপিইউ চেয়েছে পাওয়া গেছে, র্যামের মধ্যে পাওয়া গেছে, তাহলে অসুবিধা নেই, অ্যাজ ইউজুয়াল দেখে দেখে কপি করে দাও, কিচ্ছু করবে না, দেখে দেখে জাস্ট কপি করে দেবে, এগুলো পাওয়া যাচ্ছে অলরেডি আছে বলে কিন্তু এখানে কোনো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম লাগবেই না। এবার আমার এখানে কাজ আছে, খেলা রয়েছে পেজ রিপ্লেসমেন্ট, এবার 7 কে ঢোকাতে হবে। এবার আমি ফিউচার দেখবো, দেখো আমার কাছে কি কি আছে, 1 2 3 আর 6 এই ফ্রেমগুলো আছে। তো দেখো 6 কে তো পারবো না রিপ্লেস করতে, কারণ 6 কে ইমিডিয়েটলি চাইছে, 3 কে পারছি না, 2 কে পারছি না, দেখো 3 কে পারলাম না, 2 কে, 1 কে অনেক পরে চাইছে, 1 কে এখন চাইছে না, 1 কে অনেক পরে চাইছে, তাহলে 1 কেই একমাত্র আমি রিপ্লেস করবো, যে সব থেকে দূরে মানে ফিউচারে সে যেটা সব থেকে বেশি চাইবে তাকে রিপ্লেস করবো, তাহলে 1 কে অনেক পরে চাইছে, 6 কে ইমিডিয়েট চাই, তারপরে 3, তারপরে 2, তাহলে 1 কে অনেক ফিউচারে চাইছে, তাই জন্য আমরা আলটিমেটলি 1 কে রিপ্লেস করে দেবো এখান থেকে। 1 কে রিপ্লেস করে আমি এখানে 7 নিয়ে এসেছি, 2 3 6 কিন্তু অ্যাভেলেবেল, তাহলে অবভিয়াসলি এইগুলো তো আমার হিটই হবে, তাহলে এগুলো অ্যাভেলেবেলই রয়েছে, এখানে মিস লিখে দাও, আর এর পরের সেলে 3টে হিট লিখে দিচ্ছি, কেন কি দেখো 6ও রয়েছে, 3ও আছে আর 2ও আছে, তাহলে অবভিয়াসলি দেখে দেখে কপি করে দাও, রিপ্লেসমেন্টের কোনো ব্যাপারই নেই, মোটামুটি আমরা দেখে দেখে এইভাবে কপি করে দিলাম, 3টে সেল হয়ে গেল। তাহলে এবার আমরা ডাইরেক্ট আবার 1 এ গিয়ে আমরা করেছি, 1 তো নেই অলরেডি, তো বুঝতেই পারছো, তো আমরা আগের যে সেলের মধ্যে 1 নেই, বাট কাকে রিপ্লেস করবো সেটা দেখতে হবে আমাদের ফিউচারে। দেখো তাহলে আলটিমেটলি খুব সোজা হয়ে গেল, 2 3 6ই দরকার, দেখো 7টা তো কোনো রেফারেন্স নেই, তো 7 কেই পাল্টে দেবো, এই হচ্ছে ব্যাপার, 7 কে পাল্টে দিয়ে দাও, তাহলে আর কোনো অসুবিধাই নেই। তো 7 কে পাল্টে 1 নিয়ে আসলাম, 2 3 6, তার মানে এটা মিস হলো, আর বাকি তো সবগুলো এরপর থেকে হিটই হবে, কারণ সবই অ্যাভেলেবেল আছে। আমি ডাইরেক্ট এখান থেকে কপি করে দিচ্ছি, ব্লাইন্ড কপি বলবে এখান থেকে, হিট হয়ে গেলে ব্লাইন্ড ফ্রম দ্য প্রিভিয়াস সেল কপি করে দেবে। তো সেই সূত্রে হিট রেশিওর কি আছে, হিট গোনো, এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা হিট হয়ে গেল, দেখেছো কতটা হিট বেড়ে গেল। তাহলে হিট যদি 12টা হয়ে গেল, তাহলে অবভিয়াসলি হিট রেশিও যদি বলি, তাহলে বা হিট রেশিও পার্সেন্টেজও কিন্তু অনেক বেশি হয়ে গেল, তাহলে 12 × 5 মানে 60% আমার হিট হয়ে গেল। আর এখানে মিস, তার মানে কি টোটাল 20খানা ফ্রেম ছিল, তাহলে 20 - 12 করলে 8খানা কিন্তু আমার এখানে মিস হয়েছে, তাহলে মিস রেশিও কি হয়ে যাবে, দেখো 60% কি করে করেছি আশা করি জিজ্ঞেস করার ব্যাপার নেই, কেন কি 12/20 × 100 করেছি, তারপর পাশে লিখে দিলাম, এখানে কাটাকুটি করলে তোমার 60% আসবে, এখানে 5 দিয়ে যাচ্ছে বলে 6 5 যা 12, 12 5 যা 60 হয়ে গেল, তাহলে 8 5 যা তোমার মোটামুটি তোমার 40%ই হবে। তাহলে এইভাবে দেখো, এবার উপর দিকে দেখো, দেখো আমার এখানে কতটা কমে গেল, হিট কতটা বেড়ে গেল, যত ফ্রেম বাড়বে তো হিট বাড়বে, অ্যালগরিদম দেখো অনেক ভালো অ্যালগরিদম ইউজ হচ্ছে, এই জন্য আমাদের আলটিমেটলি কিন্তু পেজ ফল্টটা কমে যাচ্ছে, পেজ হিটটা অনেকটা বেড়ে যাচ্ছে। তো এই ছিল আইডিয়া বলতে পারো আমাদের অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। পরীক্ষায় আসলে তোমরা এইভাবে জিনিসটাকে সুন্দর করে ছক কেটে কেটে তোমরা করতে পারো। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।